अपने ये वादा कर लिया हमने, स्वच्छ भारत का इरादा कर लिया हमने, देश से अपने ये वादा कर लिया हमने। स्वच्छ भारत का इरादा कर लिया हमने, देश से अपने ये वादा कर लिया हमने। स्वच्छ भारत का इरादा कर लिया हमने, देश से अपने ये वादा कर लिया हमने। हमसे निकलेगी स्वच्छता की एक नदी, छल 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 कल 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 एक धुली सी जिंदगी। स्वच्छता की जोत लेकर घर घर जाएंगे, साफ सुथरी रोशनी में सब नहाएंगे। स्वच्छ भारत का इरादा कर लिया हमने, देश से अपनी ये वादा कर लिया हमने। हर गली अब उन्नति की राह जाएगी, धूप आशा की आंगन आंगन गाएगी। स्वप्न गांधी जी का अब साकार करना है, स्वच्छता का देश में त्योहार करना है। खुद से ही करनी होगी शुरुआत, बनाएं स्वच्छ भारत साथ साथ। एक पवित्र सी हवा बहेगी, उज्जवल उज्जवल हो भारत। कोना कोना निर्मल होगा, विश्व कहेगा जय भारत। जाग उठेंगे भाग्य हमारे, स्वच्छ बनेगा ये भारत। जाग उठेंगे भाग्य हमारे, स्वच्छ बनेगा ये भारत। स्वच्छ भारत का इरादा कर लिया हमने, देश से अपने वादा कर लिया हमने। वादा कर लिया নমস্কার শ্রোতা বন্ধুরা, সম্পূর্ণ স্বচ্ছতা এখন আমাদের দায়বদ্ধতা বিষয়ক আরেকটি মনোবদ্ধকর পর্বে আবারও আপনাদের স্বাগত। আমি আরজে অজিত, আর আমার সঙ্গে রয়েছে আমারই কো হোস্ট পৌলমী চক্রবর্তী। আমাদের গত পর্বে আমরা প্রতিদিন সকালে শৌচালয় ব্যবহারের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে কিভাবে আমরা উন্মুক্ত স্থানে মলত্যাগ মুক্ত সমাজ গড়ে তুলব। আমরা বহু প্রচেষ্টার মাধ্যমেই এই উন্মুক্ত স্থানে মলত্যাগ মুক্ত সমাজের ঐতিহ্য বজায় রাখতে পারবো এবং আমাদের যৌথ উদ্যোগে আমরা ব্যবহারযোগ্য শৌচালয় ও জলবায়ু উপযোগী শৌচালয় সম্পর্কে জানবো এবং সেগুলির ব্যবহার শিখব। থামো থামো থামো, আমরা এগিয়ে যাওয়ার আগে আমাদের শ্রোতা বন্ধুদের অবশ্যই শৌচালয় ব্যবহার সম্বন্ধে জানিয়ে দেওয়া হোক। একেবারে তাই, এটি আমাদের বুঝতে সাহায্য করবে যে কি ধরনের শৌচালয় আমাদের আছে এবং আমাদের জনগোষ্ঠী কিভাবে তার রক্ষণাবেক্ষণ করছে। খুব সুন্দর উত্তর পাওয়া গেল। মনে হয় শ্রোতা বন্ধুরা উন্মুক্ত স্থানে মলত্যাগের বিষয় নিয়ে সচেতন এবং প্রতিশ্রুতিবদ্ধ। এসো আমরা এখন প্রাপ্ত প্রতিক্রিয়াগুলির দ্রুত পর্যালোচনা করব। আমাদের এক শ্রোতা বন্ধুর বলতে চাইছেন যে শৌচালয়গুলি বানানোর সময় মজবুত এবং স্থানীয় সরঞ্জাম ব্যবহার করতে হবে এবং এর ফলে শৌচালয়গুলি টেকসইও হবে এবং রক্ষণাবেক্ষণের সুবিধা হবে। শৌচালয় ব্যবহার সবার জন্যই, বয়স্ক এবং বিশেষভাবে সক্ষম যারা তাদের ক্ষেত্রে সহজ হবে এবং সকলের নাগালের মধ্যে কিন্তু থাকতে হবে। যেমন সঠিক প্রবেশপথ, প্রশস্ত দরজা,
তো এই পর্যাপ্ত জায়গা এবং জলের সুব্যবস্থা কিন্তু থাকতে হবে। একেবারে ঠিক। তো চলো আজ আমরা আমাদের পর্বটি শুরু করি ব্যবহার উপযোগী শৌচালয়ের বিষয় নিয়ে। তুমি কি এ বিষয়ে কিছু বলবে? একদম, নিশ্চয়ই বলবো। যদি নিম্নলিখিত বা আমি যে কথাগুলো বলবো সেইগুলো যদি আমরা ঠিকভাবে নজর করতে পারি, এইগুলোকে যদি আমরা ভালোভাবে দেখি, তাহলে স্বচ্ছ ভারত মিশন অনুযায়ী সেগুলিকে ব্যবহারযোগ্য শৌচালয় কিন্তু আমরা অবশ্যই বলতে পারবো। রোগ প্রতিরোধের জন্য শৌচালয়ের মল 2 গর্ত বিশিষ্ট ট্যাঙ্ক বা সেপটিক ট্যাঙ্কে বা নর্দমা লাইনের সাথে যুক্ত করতে হবে। 2 গর্ত বিশিষ্ট ট্যাঙ্ক বা সেপটিক ট্যাঙ্ক যেন সঠিকভাবে বন্ধ থাকে এবং সেখানে যাতে কোনো ফুটো ফাটা বা ভাঙা জায়গা না থাকে সেদিকে কিন্তু অবশ্যই নজর রাখতে হবে। রোগ জীবাণু যাতে ছড়িয়ে পড়তে না পারে তাদের জন্য আমাদের কিন্তু প্রতিদিন সেটাকে পরিষ্কার করতে হবে। সমস্ত বয়সের ব্যক্তিদের জন্য শৌচালয় সুলভ হবে এবং যাতে বয়স্ক, বিশেষভাবে সক্ষম, গর্ভবতী মহিলা এবং শিশুরা খুব সহজেই এটি ব্যবহার করতে পারেন সেদিকে নজর রাখতে হবে। যদি সম্ভব হয় তাহলে ওই সমস্ত শৌচালয়ে পর্যাপ্ত জায়গা, উপযুক্ত ধরার ব্যবস্থা, নিচু সিট এবং পরিষ্কার রাস্তা থাকা কিন্তু উচিত, যাতে দুর্বল মানুষেরা নিরাপদে সেখানে পৌঁছতে পারেন এবং সেটি ব্যবহার করতে পারেন। সুতরাং এর অর্থ হলো মল নিষ্কাশন ব্যবস্থা যদি সঠিক না হয় তাহলে এটি মাটি, জল, বাতাসকে দূষিত করে এবং রোগ ছড়াতে পারে, ফসলের ক্ষতি করতে পারে, এমনকি জল দূষণ ঘটাতেও পারে। এটা কিন্তু খুব খারাপ ব্যাপার। তাহলে তুমি বলতে চাইছো যে যদি আমরা যেখানে সেখানে মলত্যাগ করি বা মলত্যাগের জন্য শাকসবজি, ফল প্রভৃতি কৃষিজাত পণ্য কিন্তু দূষিত হচ্ছে, আবার যখন মানুষের মল জলের সঙ্গে মিশছে তখন পুকুর, নদী প্রভৃতির জলও তো দূষিত হচ্ছে, যা বিশেষত আমাদের গ্রামের মানুষরাই কিন্তু ব্যবহার করে থাকছে। তাই শৌচালয়ের মল নিষ্কাশন ব্যবস্থা যদি সঠিক হয় তাহলে আমাদের পরিবার এবং জনগোষ্ঠী উভয়ই সুরক্ষিত থাকবে। একেবারে ঠিক কথা। আমাদের মনে রাখতে হবে যে শৌচালয় বাড়ি থেকে খুব একটা বেশি দূরে যেন বানানো না হয়, কেননা বয়স্ক, শিশু, মহিলা, গর্ভবতী মহিলারা বিশেষ করে যে কোনো সময়, বিশেষত রাতে, খুব সহজেই এটি যেন ব্যবহার করতে পারে। কিন্তু আমার একটা চিন্তা হচ্ছে, যেখানে জল সংকট রয়েছে সেখানেই ব্যবহারযোগ্য শৌচালয় কিভাবে বানানো যাবে? এসব ক্ষেত্রে পরিবেশ বান্ধব প্রযুক্তি অবলম্বন করতে হবে এবং সমস্ত এলাকার জলের, অর্থাৎ যে সমস্ত এলাকায় জলের অভাব রয়েছে, যেমন শুষ্ক বায়ো টয়লেট, 2 গর্ত বিশিষ্ট শৌচালয় ব্যবহার উপযোগী। আমাদের জলবায়ু উপযোগী শৌচালয়ের ব্যবহারের কথা কিন্তু ভুললে চলবে না। তুমি জলবায়ু উপযোগী শৌচালয় বলতে কি বোঝাতে চাইছো? যদি তুমি আমার কথাগুলো মন দিয়ে শোনো তাহলে তুমি অবশ্যই বুঝতে পারবে। আমি দুঃখিত, আমি যখন নতুন কিছু শুনি না তখন আমি উৎসাহিত হয়ে পড়ি। তুমি বলো। ধন্যবাদ। বলছি, জলবায়ু উপযোগী শৌচালয় বলতে আমরা সেই সমস্ত শৌচালয়গুলিকেই বলে থাকি যেগুলো স্যানিটেশনের সুবিধা প্রদান করে, যা বিশেষভাবে চরম আবহাওয়াপন্ন বা পরিবেশগত কঠিন পরিস্থিতিতেও সহনশীল সামগ্রী দিয়ে তৈরি করা হয়। এটা নিশ্চিত করে যে এই শৌচালয়গুলি বন্যা, সাইক্লোন, শুষ্ক অঞ্চল এবং পার্বত্য অঞ্চলগুলিতে কার্যকরী এবং নিরাপদ। ঠিক আছে, তো তুমি এ বিষয়ে আমাদের শ্রোতাবন্ধুদের কিছু বলতে পারবে? অবশ্যই। সে কারণেই বন্যাপ্রবণ এলাকায় উঁচু প্ল্যাটফর্ম সহ জলরোধী সামগ্রী দিয়ে শৌচালয় নির্মাণ করা হয়। শৌচালয়ের গর্তগুলো উঁচু জায়গায় বানাতে হবে যাতে বন্যার সময় এটি ক্ষতিগ্রস্ত না হয়। আর শুষ্ক অঞ্চলে বৃষ্টির জল সংগ্রহ করার ব্যবস্থা কিন্তু রাখতে হবে এবং জলের ব্যবহার কম হয় এমন শৌচালয় কিন্তু অপরিহার্য। এমনকি এখানে 2 গর্ত বিশিষ্ট শৌচালয় কিন্তু যথার্থ, কারণ এটি জলের ব্যবহারকে কিন্তু কম করে আর বজ্র পচনেও কিন্তু সহায়তা করে। সুতরাং পার্বত্য অঞ্চলে ক্ষয় ও জলবদ্ধতা মোকাবিলার জন্য শৌচালয়গুলি অবশ্যই শক্তিশালী ভিত্তি, সঠিক ঢাকনার স্থিতিশীলতা এবং নিষ্কাশন ব্যবস্থা থাকতে হবে। আবার 2 গর্ত বিশিষ্ট শৌচালয়গুলি আস্তরণ, নকশাযুক্ত সেপটিক ব্যবস্থা গ্রহণের জন্য কথা বলা হয়। ক্ষয় ও রোধে কিন্তু এবং স্থিতিশীলতা বজায় রাখতে পারে এমনই কাজ করতে হবে।
আর একটা জরুরি কথা তো আমরা বলতে ভুলেই গেছি, দূষণ প্রতিরোধ করার জন্য শৌচালয় অবশ্যই পানীয় জলের উৎস থেকে কমপক্ষে 10 মিটার বা 30 ফুট দূরত্বে কিন্তু বানাতে হবে। একেবারে তাই। শুধুমাত্র শৌচালয় বানালে হবে না, সেটিকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ব্যবহারযোগ্য রাখতে হবে। এই কথাটি সব জায়গার জন্যই কিন্তু প্রযোজ্য, সেটি বাড়ি হোক, স্কুল হোক কিংবা সমষ্টিগত কোনো জায়গা হোক। বাড়িতে পরিবেশের সবাই ব্যক্তিকে নিয়মিত শৌচালয় ব্যবহারকে ঊর্ধ্বে রাখতে হবে। আর পরিচ্ছন্ন পরিবেশ, ফ্লাশ করা, হাত ধোয়া এবং জলের সুব্যবস্থা থাকা পরিবারের সব সদস্যগুলিকে কিন্তু ব্যবহারের বাঞ্ছনীয় দিক বলে মনে করা হয়। একদম একদম ঠিক। স্কুল, অঙ্গনওয়াড়ি, স্বাস্থ্যকেন্দ্র এবং গ্রাম পঞ্চায়েত সঠিকভাবে শৌচালয়গুলি ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে। সবশেষে স্বচ্ছ ভারত মিশনের অধীনে বাজার বা কম জায়গাযুক্ত অঞ্চলে সমষ্টিগত শৌচালয় বানাতে হবে এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর উপর। এখন আমরা দীর্ঘস্থায়ী শৌচালয়ের সমাধানের বিষয় নিয়ে আলোচনা করব। 2 গর্ত বিশিষ্ট শৌচালয় ব্যবস্থা সাশ্রয়ী এবং দীর্ঘমেয়াদীর জন্য ডিজাইন করা হয়। এটা কিভাবে কাজ করে তা নিয়ে তুমি কি আমাদের শ্রোতা বন্ধুদের কিছু বলবে? অবশ্যই বলবো। আমরা সবাই জানি যে শৌচালয় 1 গর্ত বিশিষ্ট ও 2 গর্ত বিশিষ্ট হয়ে থাকে। 1 গর্ত বিশিষ্ট শৌচালয় একটি মাত্র গর্ত থাকে, যা প্রায় 1.5 মিটার গভীর এবং 1 মিটার চওড়া। আর এটি একটি পরিবারে অনায়াসে 3 থেকে 5 বছর পর্যন্ত ব্যবহার করতে পারে। সমস্যা হলো যখন এই 1 গর্ত বিশিষ্ট শৌচালয়গুলি ভর্তি হয়ে যায়, তখন সেটি খালি করা কিন্তু সমস্যাজনক পরিস্থিতি তৈরি হয় বা কঠিন পরিস্থিতি হয়ে যায়, আর তখনই জনগণ উন্মুক্ত স্থানে মলত্যাগ করতে বাধ্য হন। এটি আমাদেরকে পুনরায় পূর্বের পরিস্থিতি ফিরিয়ে নিয়ে যায় একদম। এবং উন্মুক্ত স্থানে মলত্যাগে বাধ্য হয়। হ্যাঁ, আর সেই কারণেই স্বচ্ছ ভারত মিশনের অধীনে 2 গর্ত বিশিষ্ট শৌচালয় ব্যবস্থার কথাই কিন্তু বলা হয়েছে। এখানে 2 গর্ত থাকে, একটি ভরে গেলে তাকে সিল করা হয় আর অন্যটি কাজে লাগে। প্রথম গর্তটি 3 থেকে 5 বছরে প্রাকৃতিক সারে রূপান্তরিত হয়ে যায়। এইভাবে সবসময় একটি ব্যবহারযোগ্য গর্ত মজুদ থাকে এবং অপর গর্তে উৎপাদিত সার বাগানে ও মাঠে ব্যবহার করা হয়। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রেট্রোফিটিং। কিন্তু জানার ব্যাপার হলো এই রেট্রোফিটিং কি এবং এটি কিভাবে কাজ করে। রেট্রোফিটিং বলতে পুরানো 1 গর্ত বিশিষ্ট শৌচালয় আর 1 গর্ত বিশিষ্ট পিট যুক্ত করা বা ছিদ্র ভাঙা সংস্কার করা, এক কথায় পুরানো শৌচালয় সংস্কার করা। আচ্ছা আচ্ছা, এর ফলে শৌচালয় বহুদিন যাবত ব্যবহার করা যায় এবং উন্মুক্ত স্থানে মলত্যাগ থেকে জনগণকে দূরে সরিয়ে রাখা যায়। একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে উন্মুক্ত স্থানে মলত্যাগে জনগণকে দূরে রাখার জন্য সমস্ত জনসাধারণকে সচেতন থাকতে হবে। ঠিক তাই, গ্রাম পঞ্চায়েত শৌচালয় ব্যবহারের সুবিধা নিয়ে আলোচনা করবে এবং গ্রাম সভা মিটিং করবে। পরিবারগুলিকে তাদের বাড়ির শৌচালয় পরিষ্কার করা এবং মেরামতের দায়িত্ব নিতে হবে। আর সমষ্টিগত শৌচালয়গুলির দায়িত্ব নেবে স্থানীয় জনগোষ্ঠী বা গ্রাম পঞ্চায়েত। কোনো কোনো গ্রাম পঞ্চায়েত খুব ভালো কাজ করছে, তারা শৌচালয় ব্যবস্থা দেখভাল করছে এবং কর্মী নিযুক্ত করছে। এমনকি শৌচালয় সকলের ব্যবহারযোগ্য রাখার জন্য যে অর্থের প্রয়োজন, সেই অর্থেরও কিন্তু ব্যবস্থা করে দিচ্ছেন তারা। এটি ব্যবহারযোগ্য শৌচালয়ের প্রয়োজনীয়তা বুঝতে এবং জনগণের মানসিকতা পরিবর্তনেও কিন্তু সাহায্য করবে। ঠিক তাই, পুরানো চিন্তাধারা পরিবর্তনে জনগোষ্ঠী, গ্রাম পঞ্চায়েত, স্কুল সবাই মিলে একসাথে প্রচেষ্টা চালাতে হবে। তুমি কি জানো, কিছু কিছু জেলায় শৌচালয়ের সুবিধা নিয়ে অভিযানের ফলে 1 বছরের মধ্যে প্রায় 25% মানুষ শৌচালয় ব্যবহার করা শুরু করেছেন। এর থেকে এটাই প্রমাণিত হয় যে যদি আমরা সবাই মিলে একত্রিতভাবে দায়বদ্ধ হই এবং সচেতন হই, তাহলে স্বচ্ছ ভারত মিশন সফলতা আসবেই। আর এই পর্বটি শেষ করবার আগে চলো আমরা স্বচ্ছ ভারত মিশনের প্রভাব দেখে নিই। একদম, এটা কিন্তু আমি শুরুই করব। একটি রিপোর্ট অনুসারে স্বচ্ছ ভারত মিশনের ফলে
ভারতে প্রায় প্রতি বছর 60,000 থেকে 70,000 পর্যন্ত শিশু মৃত্যু কিন্তু কমানো গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুয়ের রিপোর্ট অনুযায়ী 2018 সালের স্বচ্ছ ভারত মিশন উন্মুক্ত স্থানে মলত্যাগে বন্ধ করবার কারণে ভারতে প্রায় 3,07,000 জন ব্যক্তি ডায়রিয়া জনিত রোগের মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে। একদম তাই। আর 2017-18 সালে ইউনিসেফের এক রিপোর্টে বলা হয়েছে স্বচ্ছ ভারত মিশন অর্থ সঞ্চয় করে। গ্রাম্য অঞ্চলে উন্মুক্ত স্থানে মলত্যাগ বন্ধ করার ফলে প্রতিটি পরিবার বছরে প্রায় 59,000 টাকা পর্যন্ত বাঁচাতে পারছে। যখন আমরা শৌচালয় ব্যবহারের ফলে এই ধরনের উপকারিতা দেখি, তখন তোমার কি মনে হয় না যে আমাদের সকলের প্রতিদিন শৌচালয় ব্যবহার করা, মেরামত করা ও তার রক্ষণাবেক্ষণ করা উচিত? অবশ্যই। রোগমুক্ত জীবন, উপস্থিতির হার বৃদ্ধি, উৎপাদনশীলতা বৃদ্ধি, দূষণমুক্ত পরিবেশ এবং কৃষি জমির জন্য বিনামূল্যে সার, এগুলোই তো যথেষ্ট আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমাদের প্রত্যেককে সক্রিয়ভাবে উন্মুক্ত স্থানে মলত্যাগ মুক্ত পরিবেশ গঠনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, অবশ্যই মনে রাখবেন, আপনি যখন আপনার শৌচালয় ব্যবহার করছেন, যখনই আপনি স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করছেন, তখনই আপনি স্বচ্ছ ভারত মিশনকে প্রতিনিধিত্ব করছেন। একদম। আমাদের সম্মিলিত প্রচেষ্টা নিশ্চিত করে যে স্বচ্ছ ভারত মিশনের অর্জনগুলি অস্থায়ী নয়, এটি ভবিষ্যতের একটি মূল ভিত্তি, যা প্রতিটি গ্রামকে চিরতরে উন্মুক্ত স্থানে মলত্যাগ মুক্ত পরিবেশ সৃষ্টিতে সহায়তা করে। একদমই তাই। আজ তাহলে শ্রোতা বন্ধুরা এই পর্যন্তই। আপনারা নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, আর চলুন আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই যে আমরা স্বচ্ছ ভারত মিশনকে দেশ জুড়ে সক্রিয় রাখব। নমস্কার। उठेंगे भाग्य हमारे, स्वच्छ बनेगा ये भारत, जाग उठेंगे भाग्य हमारे, स्वच्छ बनेगा ये भारत।